এখানে কি কি টুলস আছে দেখো, এখানে একটা আছে কাট পলি। কাট পলিটাকে আমরা যদি মানে ক্লিক করে সেই যে পয়েন্ট আমি এখানে ড্র করব, এই পয়েন্টটা পরে আমরা কই দিব, এটাও তো ম্যাথের একটা অংশ। হ্যাঁ এটাও অবশ্যই উত্তর দেবো, একটুখানি ধৈর্য ধরো। এই যে আমি এখানে কাট পলি করে নিলাম। কাট পলির মানে কি জানো? পলিগনটাকে আমি কাট করে ফেললাম। এই যে আমি এই পয়েন্টটাকে কিন্তু ড্র করছি, ড্র করে যে পয়েন্টটাকে যদি আমি সিলেক্ট করি, শুধু এই পয়েন্টটাই সিলেক্ট হয়ে থাকবে। সিলেক্ট হয়ে থাকলে এই যে আমি যদি ডিলিট বাটনটা চাপি, এটা ডিলিট। এখন আমি এই যে পলিগনটা দেখো ক্লিক করে দেখলাম, শুধুমাত্র মানে এটা বাদ দিয়ে সিলেক্ট করছি। দেখে মনে হচ্ছে না এটাও সিলেক্ট করে ফেলছি, কিন্তু এটাকে বাদ দিয়ে সিলেক্ট করছি। এটা কিভাবে বুঝতে পারবো? কালার চেঞ্জ করে দিব পলিগন না, কালার চেঞ্জ না। দেখো আমরা যদি এখন এই জিনিসটাকে রিশেপ করতে চাই, তাহলে এটার মাঝ দিয়ে যদি রিশেপ দিই, তাহলে বেশি হবে না, ওখানে বাদ থাকবে। রিশেপ হবে ঠিকই, কিন্তু আমি যেই জায়গাটুকু বাদ দিলাম ওই জায়গার মধ্যেই রিশেপটা হবে। কিন্তু এটা যদি রিশেপ করতে যাই তখন কিন্তু হবে না, কারণ এই জায়গায় আমার কোনো পলিগনের অংশই নেই। তোমরা কি বুঝতে পারছো এই জিনিসটা? আমরা যখন শিখেছিল আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না। আচ্ছা, এগ্রিকালচার ল্যান্ড গেল। এগ্রিকালচার ল্যান্ড কিন্তু আমি চাইলে আরো সুন্দর করে ঠিক আছে, বাকিটা নিয়ে ড্র করতে পারবো। এই যে এইভাবে এরকম প্লট আকারে আনতে পারি। নিয়ে ড্র করা যায়। আচ্ছা, এরপরে কি আছে সেটা দেখো। সেটার মধ্যে কি রং দেওয়া যায়? ইয়েলো রং। সহজ উপায় হচ্ছে আমরা এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে আসলে কোনো পয়েন্ট নাই, কোনো সেটেলমেন্ট নাই। এই জায়গা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এসব বাদদারি ঝামেলাগুলো থাকতেছে না, এটা আমাদের অনেক বেশি ফিচার হয়ে যায়। কিন্তু এরকম যদি তুমি বাদ দিয়ে দেখাও তাহলে ওরা ভাববে যে তুমি এই টুলস গুলো চেনো আর এই টুলস গুলোর কাজও করতে পারো। এক্সপার্ট। সেটেলমেন্টটা দেখো, ড্র সেটেলমেন্ট আমরা প্লট আকারে ড্র করব। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমি ম্যাপটা যে নাড়াইতেছি, ম্যাপটাকে কিভাবে নাড়াবো? এই যে দেখো, এই যে মাউসের এই যে এটা কিন্তু স্ক্রল বাটন, এটাকে ধরে এটাকে চাপ দিয়ে ধরে আমি এরকম ভাবে নাড়াবো, চাপ দিয়ে ধরে। কিন্তু আমি যদি এই যে ডান লেফট বা রাইট যে কোনো একটা বাটন ক্লিক করে ধরি তাহলে কিন্তু এটা নড়বে না। পলিগন সিলেক্ট হবে, হ্যাঁ ভার্টেক্স আসবে, তখন নড়বে না এটা। অথবা যদি আমার এডিটর অফ থাকে, স্ট্রবেরি এডিটর অফ থাকলো, তাহলে কিন্তু আমি এটাকে নাড়াইতে পারবো। প্যানটা নাড়ানো যাবে না, তাই আমার হচ্ছে এই দেখতে পাচ্ছ মাঝখানে এই বাটনটাকে আমার এমন করে চেপে ধরে তারপর নাড়াতে হবে। এই যে এখন আমি জিনিসটাকে নাড়াতে পারবো। না, ওইভাবে নাড়ানো যাবে না। ওই যে আমরা থাকে দেখি এমন করতাম না, যে প্যান নিয়ে আসতাম, হ্যাঁ, বিরক্তকর, খুব বোরিং সিস্টেম ভাই, নাড়াইতাম, খুবই বোরিং এটা। কতক্ষণ করবো? গুড, নতুন বুঝতে আমার এটা প্রত্যেকটা মুহূর্তে নাড়াইতে দিতেছে। সেটেলমেন্ট আমরা প্লট আকারে ড্র করব। দেখো এখানে আরেকটা জিনিস আসছে, এই যে আমার রিভার আছে, রিভারের পাশে কিন্তু সেটেলমেন্ট গড়ে উঠছে। এই জিনিসটাকে আমি কিভাবে ড্র করব যেটাতে আমার রিভারটার উপরে কোনো ওভারল্যাপ হবে না? স্ন্যাপিং, এখান থেকে ভার্টেক্স কানেক্ট হবে, ভার্টেক্স কানেক্ট হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই যে আমি পলিগনটা সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে, সেটা ট্রেস অপশন। এই ট্রেস অপশনে আমি ক্লিক করে যদি এখানে বা এখানেও ক্লিক করলাম, দেখো সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করে সিলেক্ট দেখা যাচ্ছে কি হলুদ একটা দাগ যাচ্ছে, দেখো এই হলুদ দাগ কিন্তু আমার রিভারের বাউন্ডারি ধরে রাখছে। এটা আমি যেখানে গিয়ে
আরেকটা ক্লিক করলে সেখানে গিয়ে ওটা সিলেক্ট হয়ে গেল। এই যে ক্লিক করলাম, এখন এখানে আর কোনো ওভারল্যাপ নাই। যদি আমি জুম করে দেখি, ওভারল্যাপ কি সেটা তো বুঝছো, আরেকটা একটার উপর আরেকটা উঠে যায়। এখন যদি আমি এটা জুম করি, কোনো ওভারল্যাপ থাকবে না, কোনো ওভারল্যাপ নাই, কারণ জিনিসটাকে আমি ট্রেস করে নিচ্ছি। ট্রেস করার পরে এখন যদি আমি ড্র করতে যাই, এই ট্রেস অপশন কিন্তু ওপেন করা আছে, এখন আমি ড্র করতে পারবো না। তাই আমার আবার এই স্ট্রেট সেগমেন্টে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে যে প্লট আকারে সেগমেন্ট ড্র করবো। ও আরেকটা বিষয়, আমার এই জুম ইন আর আউট অপশন জিনিসটা আমি যত কমে রাখবো তত ভালো ড্র করতে পারবো। এই যে 1:1000 এরকম ভাবে আমরা সেটেলমেন্ট বা যদি স্পষ্ট ইমেজ হয় আমরা এইসব সুন্দরভাবে ড্র করে করতে পারবো, যদি মানে এই জুম রেশিওটা রাখবো।